ভারতের এমন একটি পাহাড়ি রাজ্য রয়েছে যার অদ্ভুত সৌন্দর্যগুলি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যেখানে বিয়ের প্রথম রাতে কনের এক আত্মীয়র মেয়ে বর ও কনের সাথে ঘুমায়। যেখানকার সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস, জীবনযাপন সবই অন্যান্য রাজ্য থেকে সম্পূর্ণ আলাদা। এখানকার মহিলারা অতিথিপরায়ণ, দয়ালু এবং তাদের হাসি খুশি স্বভাবের জন্য পরিচিত। এখানকার খাবারগুলো সুনাম রয়েছে পুরো বিশ্ব জুড়ে। এখানকার নারীরা মিষ্টি সুন্দর হাসি দিয়ে বিশ্বের যে কাউরির মন কেড়ে নিতে পারে। তবে এটা কি সত্যি এখানে কুকুরের মাংস বিক্রি হয়? এই প্রদেশের শহরগুলো রাতে ঘুমায় না, যেখানে সাঁঝ হলেই নতুন করে প্রাণ ফিরে আসে। মজার বিষয় হলো এখানকার বিভিন্ন ধরনের উৎসবগুলো সবথেকে বেশি জনপ্রিয়। তাহলে চলুন অদ্ভুত দেশের আজকের পর্বে জেনে নেওয়া যাক নাগাল্যান্ড সম্পর্কে এমন কিছু চমকপ্রদ তথ্য নিয়ে এসেছি যেগুলি জানলে চোখ ছানা বাড়া হবে। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভারতের উত্তর পূর্ব অঞ্চলে পাহাড়ি প্রদেশ নাগাল্যান্ড। নাগাল্যান্ডের মোট ১৬টি উপজাতির মানুষের বসবাস এবং এই ১৬টি উপজাতির প্রত্যেকেরই নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং পোশাক রয়েছে। নাগাল্যান্ড হল পর্বত ঘেরা একটি রাজ্য, আর এই রাজ্যটির রাজধানী হচ্ছে কোহিমা, আর এর সবথেকে বৃহত্তম শহর হচ্ছে ডিমাপুরও এখানে রয়েছে। নাগাল্যান্ডের আর এক নাম হচ্ছে হরবিন ল্যান্ড। বর্তমানে নাগাল্যান্ডের জনসংখ্যা প্রায় ২৩ লক্ষ বা তার থেকে বেশি হওয়ার অনুমান রয়েছে। নাগাল্যান্ডের মোট আয়তন ১৬,৫৭৯ বর্গ কিলোমিটার। তবে নাগাল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় ৭৫% গ্রামীণ এলাকায় বসবাস করে এবং জনসংখ্যার প্রায় ১৪% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। আর এই রাজ্যের পাহাড় নাগা পাহাড় নামে পরিচিত। নাগাল্যান্ডের মহিলারা অতিথিপরায়ণ, দয়ালু এবং তাদের হাসি খুশি স্বভাবের জন্য বিশ্ব পরিচিত। নাগাল্যান্ডের মহিলারা কেবল সুন্দরীই নন, বরং তারা পরিশ্রমিক এবং অতিথিপরায়ণ। নাগাল্যান্ড রাজ্যটি বসবাসকারীর জনসংখ্যা ৮৮% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী এবং ৯% মানুষ হিন্দু ধর্মাবলম্বী এবং ২% মানুষ ইসলাম ধর্মাবলম্বী ও বাকি ১% মানুষ অন্যান্য ধর্মের বিশ্বাস করে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় নানার ঐতিহ্যে ঘেরা ভারতের একটি রহস্যময় রাজ্য এটি। সেখানকার সংস্কৃতি, রীতিনীতি, ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ সবই ভারতের অন্যান্য রাজ্য থেকে সম্পূর্ণ আলাদা, যাকে বলা হয়ে থাকে ভারতের উৎসবের দেশ। ১৯৬৩ সালে ১ ডিসেম্বর ১৬তম রাজ্য হিসাবে গঠিত হয় এই রাজ্য। আর এই রাজ্যের প্রতি বছর ধুমধাম করে পালিত হয় হর্নবিল উৎসব। এখানে বিভিন্ন উপজাতির মানুষরা অংশগ্রহণ করেন। ট্র্যাডিশনাল লোকনৃত্য, গান, খাবার, পোশাক, গয়না সব কিছু নিয়ে মেলা বসে এই উৎসবে। বাইরে বহু পর্যটক এই সময় এখানে আসেন উৎসবের সামিল হতে। এই প্রদেশের পোমাই নাগা উপজাতিদের ঐতিহ্যগতভাবে বিয়ের প্রথম ৫ দিন বর ও কনেকে একসাথে ঘুমানো নিষেধ। বিয়ের প্রথম রাতে কনের এক আত্মীয়র ছোট মেয়ে বর ও কনের সাথে ঘুমায়। শিক্ষাগত দিক থেকে নাগাল্যান্ডের রাজ্যের সাক্ষরতার হার প্রায় ৮১%। শিক্ষার মাধ্যম দিয়েও এ রাজ্যের ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। তবে ইংরেজি ছাড়াও এই রাজ্যে কথিক ভাষা প্রচলিত রয়েছে, যেমন কনাক, আরও, লোথা এবং আঙ্গামি, চকরি ও বাংলা, নেপালি ইত্যাদি। নাগাল্যান্ড রাজ্যের মেয়েরা তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত এবং সামাজিক সচেতনতা এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। পর্যটকদের জন্য নাগাল্যান্ডের মেয়েরা সাধারণত আধুনিক পোশাক পরে থাকে। সাধারণ নাগাল্যান্ডের নারীদের মধ্যে এক ধরনের সরলতা ও সৌন্দর্য দেখা যায়, যা তাদের জীবনযাত্রা ও পরিবেশের সঙ্গে সম্পর্ক। এখানকার সুন্দরীদের নাচ ও গান বিশ্বজুড়ে সেরা। এখানকার নারীরা হাত দিয়ে মাটির পাত্র তৈরি করে। এখানে কৃষিকাজ হলো প্রধান জীবিকা। ঐতিহাসিকবাহী পোশাক, হস্তশিল্প এবং নাচে গানের মাধ্যমে নাগাল্যান্ডের সংস্কৃতি বিশ্বের দরবারে ফুটিয়ে তোলা হয়। ভাতের সাথে শুয়োরের মাংস, মাছ এবং বাঁশের কোড়ল নাগাদের মধ্যে একটি প্রধান উপাদান। নাগাল্যান্ডের নারীরা তাদের বিভিন্ন অনুষ্ঠানে উজ্জ্বল রঙের ঐতিহাসিকবাহী পোশাক পরে থাকে, তাদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। নাগাল্যান্ডের নারীরা তাদের শান্ত অথচ আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের জন্য পরিচিত। এখানকার বিখ্যাত নাগামরিচ বা ভূত জোলাকিয়া বিশ্বজুড়ে পরিচিত।
ডিমাপুরের আদিবাসী বাজার এশিয়ার অন্যতম বৃহত্তম আদিবাসী বাজার। বহুদিনের রীতি, কিন্তু এবার সেই রীতি হবে অতীত। নাগাল্যান্ডে এবার কুকুরের মাংস বিক্রি ও আমদানি বন্ধ করার নির্দেশ দিয়েছে। এখানকার নারীরা মিষ্টি সুন্দর হাসি দিয়ে বিশ্বের যে কাউরির মন কেড়ে নিতে পারে। নাগাল্যান্ড রাজ্যটি অর্থনৈতিক মূলত কৃষি, হস্তশিল্প এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। উৎপাদিত ফলগুলির মধ্যে এই রাজ্যের প্রধান ফসল হলো ধান, বাজরা, ভুট্টা ও ডাল। এছাড়াও আখ ও আলুর মতো আকর্ষণীয় অর্থনৈতিক ফসলও কিছু পরিমাণ চাষ হয়ে থাকে। এ প্রদেশের শহরগুলো রাতে ঘুমায় না, যেখানে সাঁঝ হলেই নতুন করে প্রাণ ফিরে আসে। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত নাগাল্যান্ড পর্যটনের জন্য একটি স্বর্গরাজ্য হিসেবে পরিণত হয়। এখানে মূলত নাগা উপজাতিরা বসবাস করে থাকে। এই পর্যটকদের কাছে নাগাল্যান্ড বেড়াতে আসা একটি অন্যতম পছন্দের জায়গা। গ্রামীণ এলাকার নারীরা কৃষি ও বাজার ভিত্তিক খাদ্য ব্যবস্থার সাথে গভীরভাবে যুক্ত। আর এই রাজ্যের অনেকগুলি দেখার মতো জায়গা রয়েছে, যেখানে এলে আপনার মন ভালো হতে বাধ্য হবে। এখানে আঞ্চলিক খাবার যা আপনার মন কেড়ে নেবে, এ কথা বলাই যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।